পুলিশের পাশে এবার বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। নিজের সাংসদ তহবিলের টাকা থেকে 30 লক্ষ টাকা দিলেন শহরের সিসিটিভি বসানোর জন্য। দুর্গাপুরের কোক ওভেন, কাকসা, বুদবুদ সহ বেশ কিছু থানা এলাকার 78টি জায়গায় 251টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানান, এতে শহরবাসীর নিরাপত্তা আরও জোরদার হবে। সাহেব এখানে দুর্গাপুরের ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করছেন। তো উনি আমাদের এই দুর্গাপুর সিটি এবং তার আশেপাশে যে এরিয়া আছে, যে টাউন এরিয়া, ওখানে মানুষের পাবলিক সেফটি এন্ড সিকিউরিটি ওর জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন এবং ওনার এমপি লাইড ফান্ড থেকে 30 লাখ টাকা আমাদেরকে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য উনি স্যাংশন করেছেন। এই 30 লাখ টাকার মধ্যে আমরা অ্যারাউন্ড 250 সিসিটিভি ক্যামেরাজ, যেটা 78 লোকেশনে থাকবে, ওখানে আমরা ইনস্টল করব। তার যে এরিয়া কভার হবে তার মধ্যে মেনলি আমাদের দুর্গাপুর সিটি এরিয়া, এছাড়া কোক ওভেন থানা এরিয়া আছে, কাঁকসা থানা এরিয়া আছে, বুদবুদ আছে, এনটিএস থানা এরিয়া আছে। তো মোট 251 ক্যামেরাজ 78 লোকেশনে এই 30 লাখ টাকা যে এমপি লাইড ফান্ড আছে ওখান থেকে আমরা ইনস্টল করব। এর সঙ্গে সঙ্গে দুর্গাপুরে একটা সিসিটিভি কন্ট্রোল রুম হতে চলেছে বলেও জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানান, মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে সাথে দুর্গাপুরবাসীর নিরাপত্তা আরও জোরদার করতে সাংসদ তহবিলের টাকায় পাওয়া এই সিসিটিভি ক্যামেরাগুলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দেখুন, এটা শুধু ক্রাইম ডিটেকশন না, আমি যেটা বললাম, ইভেন আমাদের ওমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি, পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি, আমরা কোনো ল অ্যান্ড অর্ডার হলে ওখানে আমরা লাইভ ফিড দেখতে পারি। এছাড়া আমাদের যে ট্রাফিক, সবসময় আমরা মানুষের ট্রাফিক পরিষেবা দিচ্ছি, সেখানে আমরা এটাকে কাজে লাগাচ্ছি। এবং ক্রাইম প্রিভেনশন তো অনেক হয়েছে, মানে আমরা সিসিটিভি দেখে অনেক ক্রিমিনালকে ধরেছি, মাল রিকভারি করেছি। সেটা ইভেন আপনারা দেখেছেন, আমরা সিসিটিভি লাস্ট যখন প্রেস ব্রিফও করলাম, অনেকবার সিসিটিভি ফুটেজ রিলিজও করেছি। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অফিসে সাংসদ কীর্তি আজাদ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুনীল চৌধুরী একসাথে সাংবাদিক সম্মেলন করেন। বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বলেন, তার দাদা আইপিএস ছিলেন, পুলিশ কাজ করে কিন্তু ধন্যবাদ পায় না, তাই পুলিশের কাজে আরও গতি আনতে তিনি তার সাংসদ তহবিলের টাকা থেকে এই টাকা দিচ্ছেন। সর্বোপরি দুর্গাপুরের মানুষ তাকে চোখ বন্ধ করে ভরসা করেছেন, জিতিয়েছেন তাকে, তাই তাদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার রয়েছে তার, জানান কীর্তি আজাদ। और आपस में बातचीत हो रही थी, उसी संदर्भ में आपसे जानने का प्रयास किया कैसा सब कुछ चल रहा है। और बात आई कि यदि कुछ यहाँ पर वैसे तो 1000 के लगभग सीसीटीवी कैमरास लगे हैं, लेकिन अगर उसमें और कुछ बढ़ोतरी हो तो अच्छा होगा। और विशेष करके दुर्गापुर के लोगों का, जिनका कि आशीर्वाद मिला और उनके आशीर्वाद से हम जीत कर यहाँ पर सांसद बने, तो उनकी सुरक्षा के लिए कैमरास लग सकें, उनको उसका फ़ायदा हो सके, ऐसे में आपसे बात हुई और लगभग 251 अलग अलग लोकेशन में हमारे जो 5 पीएस पुलिस के पड़ते हैं, वहाँ पर यह सारा कुछ किया गया। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই দিন বার্তা দেওয়া হয়, পুলিশ সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবেও, কিন্তু সবচেয়ে আগে মানুষকে আরও সচেতন হতে হবে, তাহলে সাইবার ক্রাইম থেকে শুরু করে আরও নানা ধরনের অপরাধের সংখ্যা কমবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।